শুনলাম সরকার থেকে নাকি নোটিশ দিয়েছে যে গো হত্যা এখন থেকে নিষিদ্ধ। সবাই বলাবলি করছে যে গরুর মাংস নাকি আর খাওয়া যাবে না। তো আমার কি, আমি তো মাংসই খাই না, আমি হলাম মেছোটেরিয়ান, অর্থাৎ শুধু মাছ খাই, তাই আমার কিছু যায় আসে না। কিন্তু এই গরুর মাংস নিয়ে চারদিকে কী ঝামেলা। সেদিন একটা গ্রামে এক ভদ্রলোক সন্ধেবেলা একটা গরু নিয়ে যাচ্ছিলেন, তো গ্রামের সবাই মিলে তার রাস্তা আটকেছে। বলছে, ও মিয়া দাঁড়াও দাঁড়াও, অন্ধকারে চুপি চুপি গরু নিয়ে কোথায় যাচ্ছ? তিনি তো কাছুমাছু হয়ে বললেন, আমি গরু নিয়ে যাচ্ছি না ভাই, গরুই আমাকে নিয়ে যাচ্ছে। অন্ধকারে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু গরু আমার ঠিকই রাস্তা চেনে, তাই গরুর পিছন পিছন যাচ্ছি, গরুই আমাকে নিয়ে যাচ্ছে। বুঝুন কাণ্ড। তো রোজ দিনই এরকম কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পড়তে তিনি শেষে ঠিক করলেন যে গরুটাকেই বিক্রি করে দেবেন। তাই ফেসবুকে একটা বিজ্ঞাপন দিলেন, আমার একটি গরু আছে, আমি গরুটি বিক্রি করব, সঙ্গে গরুর একটা পাসপোর্ট সাইজ ফটো। কিন্তু গরু কেনা খুব কঠিন ব্যাপার। গাড়ির জন্য গ্যারেজ তবু যদি বা পাওয়া যায়, গরুর জন্য গোরেজ মানে গোয়াল পাওয়া অত সহজ নয়। শুধু রাজস্থান থেকে এক দম্পতি একবার ফোন করেছিলেন যে গরুটাকে নাকি তাদের খুব পছন্দ হয়েছে, ওই গরুর সঙ্গে তারা তাদের মেয়ের বিয়ে দেবেন, ওই মাঙ্গলিক নাকি কাটাবার জন্য। কিন্তু এক তো রাজস্থানে গরু পাঠাবার বিশাল খরচা, প্লাস গরুটাও রাজি হলো না, বলল ওই মরু দেশে গিয়ে জল টল পাওয়া যাবে না, গরু বলে কি সে মানুষ নয়। তাই আলটিমেটলি গরুটা বিক্রি হলো না। কিন্তু এতে হিতে বিপরীত হলো। একদিন ওই গ্রামে বাঘ পড়ল। বাঘ তো অত শত জানে না যে গরু খাওয়া বারণ। সে ওই ফেসবুক পোস্ট দেখে সোজা মিয়ার বাড়িতে এসে হাজির, আর তারপর যথারীতি গরুটাকে আক্রমণ করলো। কিন্তু এরকম ওপেন স্লটারিং যেহেতু আইনত নিষিদ্ধ, তাই খবর পেয়ে পুলিশ এলো গ্রামে, আর গরু খোঁজা খুঁজে বাঘ মামাকে ধরে নিয়ে গেল থানায়। বাঘের তখন হালুম ছেড়ে হাম্বা টাকার মতো অবস্থা। কিন্তু বন্যপ্রাণী সুরক্ষা আইনে আবার বাঘকে গ্রেপ্তার করা যায় না, তাই পুলিশ শেষ পর্যন্ত বাঘটাকে ছেড়ে দিল ঠিকই, কিন্তু বাঘের উপর কড়া নির্দেশ রইল যে সে অনুমতি ছাড়া ওই গ্রাম ছেড়ে যেতে পারবে না, আর প্রতিদিন একবার করে থানায় এসে হাজিরা দিয়ে যেতে হবে। এর ফলে ওই গ্রামে যত মানুষ ছিল, ইভেন ওই থানার আশেপাশেও যারা বসবাস করত, সবাই রাতারাতি পগার পালিয়ে গেল। পুরো গ্রাম ফাঁকা, সেখানে এখন শুধু গরু থাকে আর থাকে বাঘ। কিন্তু পুলিশের ভয়ে বাঘ এখন শান্ত হয়ে গেছে, তাই এখন সেখানে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আর আপনি কোন ঘাটের জল খান?